রাসূলের কোরআনের শিক্ষা, রাসূলের হাদিসের শিক্ষা একমাত্র সঠিকভাবে আদবওয়ালা শিক্ষা এবং নিষ্ঠাওয়ালা শিক্ষা একমাত্র 24 ঘন্টা ছাত্রদের পিছনে ব্যয় করে একমাত্র কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, পৃথিবীর আর কোনো জাতি না, আর কোনো কওমি মাদ্রাসার ছাড়া আর কোনো প্রতিষ্ঠান হয় না। হক্কানি যত উলামায়ে কেরাম আজকে আমার বাংলার জমিনের মধ্যে আছে বলেই, আজকে আমার এই পৃথিবীর মধ্যে হক্কানি উলামায়ে কেরাম আছে বলেই, কওমি মাদ্রাসা আছে বলেই আজও কোনো কুলাঙ্গার, আজও কোনো ইহুদিদের দালাল, আজও কোনো বদরবি, আজও কোনো ভণ্ড পীরের মাজার আমার আপনার কওমকে, বাংলার জমিনের লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানকে ভুল পথ থেকে এই কওমি উলামায়ে কেরামে ফিরিয়ে রেখেছেন। আর যদি আজকে বাংলার জমিনের মধ্যে কওমি মাদ্রাসা না দেখতো, বাংলার জমিনের মধ্যে হক্কানি উলামায়ে কেরাম না দেখতো, তাহলে ওই সমস্ত ভণ্ডের দল, ওই সমস্ত ওইরকম ইহুদিদের দালালরা এই মাসলাকে ভুল পথে নিয়ে যাইয়া উম্মতকে ভুল পথে ঠেলাই দিয়া তারা উম্মতদেরকে জাহান্নামের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিত। আজকে উলামায়ে কেরাম আছেন বলেই এই সমস্ত কুলাঙ্গাররা এই বিষয়ে পারতেছে না। তাহলে বোঝা গেল এই জন্য কওমি মাদ্রাসা যারা আমরা ছোট চোখে দেখি, কওমি মাদ্রাসার অবদান সারা বিশ্ব জুড়ে আকাবেরে আসলাফ যত উলামায়ে কেরাম এই পৃথিবীর মধ্যে আসছে, আজকে শান্তিতে ঘুমাইতে পারতেছি একমাত্র কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম আছেন বলেই আজও বালিশের সাথে আমরা মাথা রেখে ঘুমাইতে পারছি। ইতিহাস থেকে শোনাই আপনাদের, কবে থেকে কওমি মাদ্রাসা শুরু হয়েছিল? এই কওমি মাদ্রাসা তো সাধারণ করে শিক্ষা প্রতিষ্ঠান না। যত মানুষ এই কওমি মাদ্রাসাকে সার্চ দিয়েছেন, বলা হয় কওমি মাদ্রাসা নাকি জঙ্গিখানা তৈরি করা হয়। যত মানুষ রাতের গভীরে এই কওমি মাদ্রাসাকে সার্চ করতে গিয়েছেন, তত মানুষ দেখেছেন রাতের গভীরে ছোট ছোট বাচ্চারা তাওহীদের সিজদায় পড়ে আল্লাহ তাআলাকে ডাক দেবে, আল্লাহ এই যে আমার এলাকাটা তুমি সাবধানে রেখো, আমার এলাকার মধ্যে বরকত দিয়ে ভরপুর করে দাও। এইসব বিষয় যখন দেখে আসছে একজন মানুষ, তখন তার দিলের মধ্যে পরিপূর্ণ হয়েছে কওমি মাদ্রাসা এমন এক মাদ্রাসা যেখানে একমাত্র আদর্শ শিক্ষা দেওয়া হয়, আর পৃথিবীর অন্য কোথাও আদর্শ শিক্ষা দেওয়া হয় না। এই যে বন্ধু, কওমি মাদ্রাসা এবং কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম উভয়কে দিন থেকে ভালোবাসতে হবে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ও বন্ধুরা আমার, ও আমার উম্মতরা, আমি দুনিয়ার মধ্যে থাকতে পারলাম না, কিন্তু আমি চলে যাচ্ছি, আমি উলামায়ে কেরামদেরকে রেখে যাচ্ছি, যারা উলামায়ে কেরামের পথ অনুসরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার মধ্যে সঠিক পথ দেখাইয়া আল্লাহ তাআলা জান্নাতি বানিয়ে দেবে। এই জন্য কওমি মাদ্রাসা এটা আমাদের জন্য একদম একটা মডেল। এই জন্য আপনাদের সন্তানদেরকে নয়াল আখতারুল উলুম কওমি মাদ্রাসায় ভর্তি করে দেন। ইনশাআল্লাহ তাআলা আপনার সন্তান হবে আদর্শবান সন্তান, আপনার সন্তান হবে আল্লাহ তাআলার কাছে প্রিয় এবং আপনাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার সন্তান হবে আদর্শবান সন্তান, আপনার সন্তান হবে আল্লাহ তাআলার কাছে প্রিয় এবং আপনাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। কওমি মাদ্রাসা শুরু হয়েছিল, ইতিহাস অত লম্বা করার সময় নাই। কাসিম নানবী রহমাতুল্লাহি আলাইহি যখন কওমি মাদ্রাসা শুরু করেছিলেন, এই কাসিম নানবী রহমাতুল্লাহি আলাইহি নিজের সমস্ত সম্পদকে কওমি মাদ্রাসায় ব্যয় করেছিলেন। তার নিজের জীবনের সমস্ত সম্পদগুলো কওমি মাদ্রাসায় দিয়া সে গরিব হয়ে গিয়েছিলেন। এক পর্যায়ে যখন কওমি মাদ্রাসা তিনি আরম্ভ শুরু করলেন, তখন তার মাদ্রাসায় খাবারের ব্যবস্থা ছিল না। দূর দূরান্ত থেকে চারদিক থেকে ছেলেপেলে এসে মাদ্রাসা ভরপুর হওয়া শুরু করলো। কাসিম নানবী রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করে গেলেন যে আমার এই সন্তানগুলোকে আমি কিভাবে খাবার দিব, কিভাবে তাদের বোর্ডিং চালাবো। তো চিন্তায় পড়ে গেলেন কাসিম নানবী রহমাতুল্লাহি আলাইহি, চিন্তায় পড়ে গেলেন কাসিম নানবী রহমাতুল্লাহি আলাইহি। রাতের গভীরে কাসিম নানবী রহমাতুল্লাহি আলাইহি মালিকের দরবারে দোয়া করে, মালিক ও আল্লাহ, এই যে আমার যে সন্তানগুলা আমি কিভাবে তাদেরকে খাওয়াবো, কিভাবে তাদেরকে আমি পোশাক দিব, কিভাবে পড়াবো। ওরা তো দিনে বেলা খায় না, যখন রাত হয়ে যায় এই সমস্ত সন্তানগুলা রাতের গভীরে না খেয়ে খেয়ে তারা রাতের গভীরে তারা ঘুমিয়ে যায়। এই সমস্ত সন্তানগুলাকে আমি কিভাবে খাবার দিব। আবার যখন দিন হয়ে যায় আবার এই সমস্ত সন্তানগুলা খালি পেটে তারা হাদিসের দরসে বসে যায়। কাসিম নানবী রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, এই পৃথিবীর মধ্যে আপনি যদি রুজির ব্যবস্থা না করে দেন তাহলে আমি আমার মাদ্রাসা চালানো কষ্ট হয়ে যাবে।
কাসিম নানবী রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন। এইভাবে দোয়া করতে করতে চিন্তা করলেন, রাত যখন গভীর হয়ে যায়, সাউন্ডটা বাড়াই দেবে, সাউন্ড একদম হয় না, কোনো সাউন্ড হইল এই সাউন্ড দাও, সাউন্ড দাও, সাউন্ড দাও, অনেক সাউন্ড দাও, সাউন্ড বাড়াই দাও। রাত যখন গভীর হয়ে যায়, কাসিম নানবী রহমতুল্লাহ আলাইহি এখনো দেওবন্দে যারা গিয়েছেন দেখবেন মাদ্রাসার পাশে একটা রেল স্টেশন আছে। কাসিম নানবী রহমতুল্লাহ কাছে টাকা নাই, পয়সা নাই, চিন্তায় পড়ে গেলেন কিভাবে মাদ্রাসা চালাবো। কাসিম নানবী রহমতুল্লাহ আলাইহি তিনি রাতের গভীরে ছাত্রদেরকে ঘুম পাড়ায় দিয়েছে, পেটের মধ্যে ছাত্রদের খাবার নাই, ঘুম পাড়ায় দিয়া রাত গভীর হয়ে গেল। কাসিম নানবী রহমতুল্লাহ আলাইহি একটা গামছাকে কাঁধে করে ড্রেসকে খুলে ফেলে দিয়ে, পাঞ্জাবি খুলে ফেলে দিয়ে একদম কৃষকের মতো, এত বড় একজন আলেম কৃষকের মতো কাসিম নানবী রহমতুল্লাহ আলাইহি রেল স্টেশনে চলে গেলেন। রেল স্টেশনে চলে যাওয়ার পরে বন্ধুরা আমার করুণ ঘটনা, কাসিম নানবী রহমতুল্লাহ আলাইহি দেখিয়ে গিয়েছেন কিভাবে কওমি মাদ্রাসা উদ্বোধন কিভাবে চালিয়েছেন, আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। কাসিম নানবী রহমতুল্লাহ আলাইহি রাতের গভীরে তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে এখন চাই দেখে কোনো খাবারের ব্যবস্থা নাই। কাসিম নানবী রহমতুল্লাহ আলাইহি রেলের পাশ দিয়ে ঘুরে কোনো খাবারের ব্যবস্থা হয় না। এক পর্যায়ে কাসিম নানবী রহমতুল্লাহ আলাইহি যায় দেখেন রেলের পাশে কিছু তরমুজ খেয়ে কিছু চোষা ফেলায় রাখছে, কিছু শুকলা ফেলায় রাখছে। কাসিম নানবী রহমতুল্লাহ আলাইহি চোষাগুলোকে একটা টুকরার মধ্যে বললেন, যায় দেখে ফলের দোকানে যে ফলগুলো খাওয়া যায় না ওই ফলগুলোকে কাসিম নানবী রহমতুল্লাহ আলাইহি একটা টুকরার মধ্যে বললেন। আর চিন্তা করলেন আমার খাবারের কোনো ব্যবস্থা হলো না, আমার শত শত ছাত্রগুলা আজকে তারা না খেয়ে থাকবে, আল্লাহ আপনি যদি ব্যবস্থা না করেন আল্লাহ কিভাবে তাদেরকে খাওয়াবো, দোয়া করে। আর ওই ফলগুলো আর তরমুজের শুকলাগুলো নিয়ে তিনি মাদ্রাসার মধ্যে চলে গেলেন। যায় বিবিকে বলেন, ও বিবি এই যে কিছু তরমুজের শুকলা পাইছি, এই তরমুজের শুকলাগুলোকে ভালোভাবে দাও, ধুইয়া কিছু তরমুজের শুকলাকে সেদ্ধ কইরা কিছু তুমি রাখো, আর কিছু মাদ্রাসার আমার সন্তানগুলো না খেয়ে ঘুমায় তাদের জন্য দাও। কাসিম নানবী রহমতুল্লাহ আলাইহি তরমুজের শুকলাগুলো নিয়ে গেলেন, নিয়ে সন্তানদেরকে খাওয়াইলেন। আর পরের দিন সকালে এই তরমুজের শুকলাগুলো খাইয়া আমার আপনার সন্তানগুলা তারা ক্লাসের মধ্যে হাদিসের দর্শের মধ্যে বসে গেল। ও দুনিয়ার মানুষ, আজকে তুমি ভালো ভালো খাবার খাও, তোমার ফ্রিজের মধ্যে খাবারের কোনো অভাব নাই, তোমার সন্তানকে তুমি দামি দামি আইসক্রিম খাও। ও দুনিয়ার মানুষ, তোমার সন্তানকে তুমি হরেক রকমের ফল ফুল খাওয়াও। আর দেখো নড়াইল আখতারুল উলুম মাদ্রাসায় কত এতিম ছাত্র তারা পড়ালেখা করে, খাবারের কোনো ব্যবস্থা নাই, ভালো কোনো খাবার পায় না, 5 টাকা দিয়ে একটা চকলেট কিনবে সেই টাকাও হয় না। ও দুনিয়ার মানুষ, তোমাদের টাকার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, তোমার সন্তানগুলো দামি দামি খাবার খায়, দামি দামি খেলনা কিনে, অথচ এই মাদ্রাসার ছাত্রগুলার একটা খাবারের ব্যবস্থা নাই। ও দুনিয়ার মানুষ, আজকে যদি এই মাদ্রাসার ছাত্রের মাথার উপর তুমি হাতটা রেখে দাও, কসম করে বলে গেলাম আজকে এই ময়দান থেকে কালকে আমাদের কঠিন দিনে আমার আপনার নবীজি তোমার মাথার উপর হাতটা দিয়ে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কাসিম নানবী রহমতুল্লাহ আলাইহি তরমুজের শুকলা রান্না করা সন্তানদের সামনে তুলে দিলেন, চোখের পানি ছেড়ে দেয়, উস্তাদও চোখের পানি ফেলে কান্না করে, ছাত্ররাও কান্না করে, খাবারের ব্যবস্থা নাই। হঠাৎ একদিন রাতের গভীরে তাহাজ্জুদের সময় সমস্ত উস্তাদ মিলে ছাত্ররা মিলে দোয়া করে, হঠাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নবী, আল্লাহ মদিনার নবী, ওই জামানার একজন জমিদার ছিলেন, লাল মিয়া জমিদার নাম, নবী লাল মিয়া জমিদার আল্লাহ ওয়ালা খুব ভক্ত ছিলেন, রাসূলের খুব প্রেমিক ছিলেন। এই লাল মিয়া জমিদারকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে স্বপ্ন দেখান, ও লাল মিয়া জমিদার, তুমি আমার সুন্নতকে খুব সুন্দরভাবে পালন করো, আমার সুন্নতকে তুমি আঁকড়ে ধরেছো। ও লাল মিয়া জমিদার, ওই যে অমুক জায়গায় দেববোধ নামক একটা জায়গা আছে, সেইখানে একটা মাদ্রাসা রয়েছে, ওই মাদ্রাসার মধ্যে শত শত ছাত্ররা পড়ালেখা করে, তাদের খাবারের কোনো ব্যবস্থা নাই, তাদের পোশাকের ব্যবস্থা নাই। ও লাল মিয়া জমিদার, তুমি চলে যাও, যাইয়া দেখো ওই দেওবন্দ মাদ্রাসায় ছাত্রগুলো না খেয়ে তারা কান্নাকাটি করে, না খেয়ে তারা সবকের দর্শে বসে যায়, এদেরকে কিছু খাবার দাবার নিয়ে যাও। এবার লাল মিয়া জমিদার স্বপ্নে দেখতেছিলেন, হঠাৎ ঘুম ভেঙে গেল, স্বপ্ন ভেঙে গেল, হঠাৎ লাফ দিয়ে উঠে বসলেন। এবার দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্ন দেখাইছে। এবার তিনি রাতের গভীরে তিনি এবার খাবার দাবার এরকমভাবে কাঠি বেঁধা শুরু করলেন, টাকা পয়সা সব কিছু কাঠি বেঁধে তিনি
দারুল উলুম দেওবন্দের উদ্দেশ্যে তিনি রওনা হয়ে গেলেন। দারুল উলুম দেওবন্দের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন রাতের গভীর। ট্রেনে করে তিনি স্টেশনে এসে নেমেছে। রাত গভীর হয়ে গেল। তাহাজ্জুদের নামাজের পূর্বে সময়, ফজরের নামাজের আগ মুহূর্তে দারুল উলুম দেওবন্দ তাক মাদ্রাসার রেল স্টেশনের পাশেই দারুল উলুম দেওবন্দ, সেখানে এসে ওই জমিদার বিশারা নামেছে। নামার পরে দেখি এই রাতের গভীর অন্ধকারে এখন আমি কোনো মানুষকে পাই না, আমি কিভাবে এই এত বড় ভারী বোঝাটা আমি মাদ্রাসায় নিয়ে যাব? আমি কোনো মানুষকে পাই না, কিভাবে আমি নিয়ে যাব? আশ্চর্য হয়ে গেলেন, কিভাবে আমি এটা মাদ্রাসায় পৌঁছায় দিব, কিভাবে এটাকে মাদ্রাসায় পৌঁছায় দিব? এদিকে সেদিকে ঘোরাঘুরি করে হঠাৎ কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইহির চোখের দিকে তার চোখ পড়ল। চোখ পড়ার সাথে সাথে কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইহি, সুন্দর সাউন্ড দিছে, কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইহি তার চোখে চোখ পড়লেন। দৌড় দিয়ে কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইহি কাছে আসলেন, বললেন ভাই আমার অনেকগুলো সন্তান না খাওয়া, এই কাজটা আমাকে, এই গাঠি নেওয়ার কাজটা আপনি আমাকে দিয়ে দেন। ও গো দুনিয়ার মানুষ, এত বড় একজন ভারত মহাদেশের সবচেয়ে একজন বড় আলেম কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইহি নিজে পুলিশে যে তিনি এই রেলে তিনি ঘুরে বেড়ান মাদ্রাসার ছাত্রদের জন্য। কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইহি দৌড় দিয়ে চলে গেলেন, ভাইরা আমার এই কাজটা আপনি আমাকে দেন। এবার ওই জমিদার মশাই, যে জমিদার ছিলেন, সে এবার ভাবলেন এরা যে কাজটা দিব, ও তো নিজেই হাঁটতে পারে না, ও তো নিজেই চলার শক্তি নাই, ও তো কিভাবে এত বড় একটা বোঝা নেবে? বললো না ভাই তুমি পারবে না, তুমি যাও, তুমি মুরব্বী মানুষ। বাকি না ভাই দেন, এইভাবে রিকোয়েস্ট করা শুরু করলেন, চোখের পানি ছেড়ে দিলেন। ওই জমিদারের অন্তরের মধ্যে একটু মায়া ঢুকছে, মনে হয় আসলে লোকটা অনেক অসহায়, তা ঠিক আছে উঠান। এবার জমিদার মশাই ওই তার কাঁধের উপর কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইহির ঘাড়ের উপর ওই ভারী বোঝাটা উঠাই দিলেন। কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইহি ওই ভারী বোঝাটা নিয়ে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় চলে গেছে। ওই জমিদার মশাই কিন্তু জানে না আমি যার কাঁধের উপর এই যে বোঝাটা উঠাই দিলাম, এই লোকটা কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইহি। জমিদার এটা জানে না। জমিদার এবার কি করলেন, মাদ্রাসার মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে এবার গাঠিটা পাশে রাখলেন। রাখার পরে এবার জমিদার মশাই জিজ্ঞেস করতেছে আমি কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইহির কাছে যাব, তার ঠিকানা একটু বলে দেন। কয় হ্যাঁ ঠিক আছে, দেখা হবে। দেখবেন যখন ফজরের নামাজের সময় হয়ে গেছে, মসজিদের মেম্বারের পাশে একটা ছোট একটা কামরা থেকে একজন বৃদ্ধ লোক বের হবে পাগড়ি পরা অবস্থায়। উনি হলো কাসেম নানতবী, উনার সাথে দেখা করলেন। বলে ঠিক আছে। যখন এইভাবে মাগরিবের সময়, যখন ফজরের সময় হয়ে গেল, একটা বৃদ্ধ লোক পাগড়ি বাঁধা অবস্থায় কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইহি এরকম পাগড়ি বাঁধা অবস্থায় নামাজে এসে নামাজ পড়াইলেন। নামাজ পড়া শেষ হয়ে গেল বন্ধুরা আমার। নামাজের পরে যখন কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইহি এরকম পূর্ব দিকে যখন মুখ করে বসলেন, বসার পরে দেখি আমি যেই লোকটাকে আমি রাত্রে এত বড় বোঝা উঠে দিয়েছিলাম, সেই লোকটা আর কেউ নয়, সেই লোকটা হলো কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইহি। চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে, দৌড় দিয়ে পাও ধরায় ধরাইছে, হুজুর আমার ভুল হয়ে গেছে, হুজুর আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আমি বুঝতে পারি নাই রাতের গভীরে আমি আপনাকে যে বোঝা বহন করাইছি, আপনি তো আমাকে আগে বললেন না, আপনি তো আগে আমাকে বললেন না। আপনি যদি আমাকে বলতেন, আমি কসম করে বললাম আমি কোনোদিন আপনাকে দিয়ে বোঝা বহন করতাম না। পায়ে পড়ে কান্না করা শুরু করছে, হুজুর আমি তো বুঝতে পারি নাই, আমি না বুঝে আপনাকে দিয়ে এত বড় বোঝা বহন করাইছি। পায়ে ধরে কান্না করে কাসেম নানতবী হাত দিয়ে তাকে বুকের মধ্যে জড়াই ধরলেন আর বললেন ভাই কোনো সমস্যা নাই, তুমি তো না জেনে এই কাজটা করছো। তাহলে দেখেন কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইহি নিজে এত বড় আলেম হয়ে কওমি মাদ্রাসার ছাত্রদের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়া রাতের গভীরে যাইয়া তিনি এরকম ভাবে ছাত্রদের জন্য খাবার কালেকশন করতেন। আউলিয়ারা কারে দুনিয়া ইখতিয়ার, জাহিলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস, মাশুকারা মিল্লাত মাযহাব খুদাস। যারা বুজুর্গ হয় তারা তেমনি হয়,
আজকে কওমি মাদ্রাসাকে আমরা দু চোখের কাটা মনে করি। আজকে যদি একজন কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম অথবা কওমি মাদ্রাসা যদি কোনো ছাত্র মাদ্রাসা দিয়ে হাঁটে যায়, আমরা তাদের নিয়ে সমালোচনা করি আর বলি দেখ ওরে মাদ্রাসায় দিছে, ওর বাপ মা না খারাটা ব্যবস্থা করে দিছে। কিন্তু প্রকৃতপক্ষে এটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যেই সন্তান ইলমে দ্বীন অন্বেষণ করার জন্য যারা কওমি মাদ্রাসায় আসবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত বেশি ভালোবাসেন যে কোনো ব্যারিস্টার নয়, কোনো দুনিয়ার কোনো মন্ত্রী নয়, যে কওমি মাদ্রাসার ছাত্র যে তলবে ইলম রাস্তা দিয়ে হেঁটে যায়, তো আল্লাহ রাসূলের নূরের ফেরেশতারা তার পায়ের নিচে দিয়ে নূরের ফেরেশতা পার বিছায় দেয়। সুবহানাল্লাহ। তো কত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন, অথচ আমরা বুঝতেছি না এই কওমি মাদ্রাসার কি, এই কওমি মাদ্রাসার শিক্ষা কি। আগে এক সময় দেখতাম যারা কওমি মাদ্রাসায় পড়তো মানুষ মনে করতো কওমি মাদ্রাসায় দিব কি করতে, ওদের কোনো সার্টিফিকেট নাই, ওদের দুনিয়ায় ওদের কোনো কাজ নাই। কিন্তু বর্তমান সময়ে দেখা যায়, বর্তমান সময়ের দিকে দেখলে দেখা যায় বর্তমান হক্কানি ওলামায়ে কেরাম এই কওমি মাদ্রাসা এখন তাদের চোখের কাটা হয়ে গেছে। মনে করতেছে হুজুররা হেলিকপ্টারে ওয়াজ করে বেড়ায়, হুজুরের ভালো ভালো পোশাক পরে পায় থেকে। আরে হুজুরের কালেকশন তো কোনো দুনিয়ার মানুষের সাথে না, হুজুরদের কালেকশন তো কোনো রাজা মন্ত্রীর সাথে না, হুজুরদের কালেকশন তো কোনো দুনিয়াদারের সাথে না। হুজুর তো কালেকশন করেছে একমাত্র আরশের আজিম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। ঠিক কিনা বলে? এই কালেকশন তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। এই জন্য বন্ধুরা আমার, আপনার সন্তানকে কওমি মাদ্রাসায় ভর্তি করে দেন। আপনার সন্তানকে আখতারুল উলুম, নয় আখতারুল উলুম কওমি মাদ্রাসায় ভর্তি করে দেন। ইনশাআল্লাহ তাআলা আপনার সন্তান হবে আদর্শবান সন্তান। আপনার সন্তানের পিছনে হাজার হাজার মানুষ নামাজ পড়বে, আপনার সন্তানের পিছনে হাজার হাজার মানুষ এরকম কোরআন তিলাওয়াত করবে, আপনার সন্তানের হাত ধরে হাজার হাজার মানুষ হিদায়াতের পথে আসবে। আপনার সন্তানই হবে একসময় জান্নাতে নেওয়ার কারিগর। আপনার সন্তানই হবে এই দুনিয়ার মধ্যে একটা মডেল। তাকে দেখে মানুষ আফসোস করবে, হায় রে আমি আমার সন্তানকে কওমি মাদ্রাসায় কেন দিলাম না। যদি আজকে আমার সন্তানকে কওমি মাদ্রাসায় দিতাম, আর কিছু না হোক কখনো গাঁজাখোর হতো না। আমার সন্তানকে যদি কওমি মাদ্রাসায় দিতাম, আর কিছু না হোক কখনো নেশাগ্রস্ত হতো না। আমি আমার সন্তানকে যদি কওমি মাদ্রাসায় দিতাম, আর কিছু না হোক কখনো খারাপ হতো না। অন্তত মৃত্যুর সময় আমি পিতার জানাজা করাইতে পারতো। ঠিক কিনা বলেন? এই জন্য সন্তান কওমি মাদ্রাসায় দিতে হবে, আদর্শবান শিক্ষা দিতে হবে। যদি আদর্শবান শিক্ষা দেই, ইনশাআল্লাহ তাআলা একদিন আমার সন্তান আমাকে জান্নাতে নিয়ে যাবে, মা বাপ উভয়কে জান্নাতে নিয়ে যাবে এবং পুরো পরিবারকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা ভাইকে, যারা আমরা মাইকে আওয়াজ শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এই কথাগুলোকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আপনাকে মাইকে সুইচ বন্ধ হয় না? ঐতিহ্যবাহী গোপালগঞ্জ জেলার অন্তর্গত কাশিয়ানী থানাধীন নড়াইল জামিয়াতুস সুন্নাহ আখতারুল উলুম মাদ্রাসার উদ্যোগে বিশাল এক বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান মালিক, এই সুবিশাল বিস্তীর্ণ আকাশের মালিক, সুজলা সুফলা সবুজ শ্যামল এই দুনিয়ার মালিক, ভূস্থ দোজকের মালিক। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে নেই, যেই মহান মালিক আমাদেরকে আসমান এবং জমিনের মাঝখানে শ্রীগাল কুত্তা জানোয়ার না বানাইয়া মানব বানাইলেন এবং কালিমা বললেওয়ালা তাওহীদি মুসলমান বানাইলেন। তদুপরি সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। তো শেষ নবীর উম্মত হলেই যে ভালো কাজের মধ্যে অংশগ্রহণ করা যায়, বিষয়টা এমনটা না। আজকের এই মাহফিলের পোস্টার, মাইকিং দেখছে, শুনছে, জানছে হাজার লক্ষ কোটি জনতা, কিন্তু সকলেই কিন্তু এখানে উপস্থিত হতে পারেন নাই। আল্লাহ তাআলা যাদেরকে কবুল করছেন তারা এখানে উপস্থিত হতে পেরেছে, আর যাদেরকে কবুল করেন নাই তারা এখানে উপস্থিত হতেও পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, আমি আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। এ বিষয়ের উপর অল্প কিছু আলোচনা করে ইনশাআল্লাহ তাআলা আজকে আলোচনা শেষ করে দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেন,
খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল করো। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শেখে এবং অপরকে শেখায়। তার মানে বোঝা গেল যে কোরআন শেখে এবং অপরকে শেখায় সে হচ্ছে এই পৃথিবীতে সবথেকে উত্তম ব্যক্তি। কতটুকু কোরআন শিখতে হবে, কতটুকু এলেম শিখতে হবে? যতটুকু এলেম শিখলে একজন মানুষ সে ভুল পথ থেকে ফিরে আসতে পারবে, যতটুকু এলেম শিখতে পারলে একজন মানুষ তাকে কোনো মানুষ কোনো মাসলাগতভাবে কোনো হাদিসগতভাবে তাকে মিথ্যা বলে চলে যেতে পারবে না। যার দ্বারা সে নামাজ, রোজা, হজ, যাকাত সব মাসলা মাসাইল বুঝবে, এতটুকু এলেম অন্বেষণ করা হচ্ছে ফরজ। আমাদের এই বাংলার জমিনের মধ্যে যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, স্কুল বলেন, কলেজ বলেন, ভার্সিটি বলেন, যত শিক্ষা